আচ্ছা, সো আমি যদি একটু রিক্যাপ করি, আজকে হচ্ছে F3 7 না? সো আমরা থিওরি অফ কম্পিটিশন থেকে জানি যে অ্যালফাবেট কাকে বলে। জাস্ট কিছু ক্যারেক্টারগুলোকে এ বলি, সি বলি, ডি বলি, এগুলোকে অ্যালফাবেট বলে। মানে এ বললাম একটা ক্যারেক্টার, বি বললাম একটা ক্যারেক্টার, এরকম আর কি। এগুলোকে সেট হিসাবে নিচ্ছি আর কি। এগুলোকে অ্যালফাবেট বলতেছে এবং এদেরকে প্রকাশ করি হচ্ছে এই জিনিস দিয়ে, আমরা জানি এটা। তারপরে স্ট্রিং কাকে বলি? স্ট্রিং হচ্ছে কি যে একটা ক্যারেক্টারকেও স্ট্রিং বলে, আবার একসাথে অনেকগুলো ক্যারেক্টারকেও কি স্ট্রিং বলে। যদি আমি এর সাথে যদি 1 2 যোগ করতাম সেটাও কিন্তু স্ট্রিংই হতো। এখন এগুলার সেট এরকম আর কি সেট, তো এটাকেও আপনি স্ট্রিং বলতে পারেন। সো লেন্থে আর কি। আচ্ছা, এখন যদি যদি এমনি স্ট্রিং হয়, দ্যাট মিনস হচ্ছে কি আমাদের এমটি স্ট্রিংও আসে, যে কিছু নেই তার মধ্যে, ওই স্ট্রিংকে কিন্তু এমটি স্ট্রিং বলা হয়। সো সেটাকে আমরা অ্যাপসিলন হিসাবে প্রকাশ করতে পারি। অ্যাপসিলন দিয়ে আমরা বলি হচ্ছে এমটি স্ট্রিং। অর্থাৎ আচ্ছা, আমরা এমটি স্ট্রিং কি দেখব, মানে কিছু থাকতে, যেমন আমরা ইয়েতে আগে পড়ছিলাম না মিটার আগে, যে আমাদের স্ট্যাকের মধ্যে কিছু থাকতেও পারে আবার কিছু নাও থাকতে পারে। কিছু যদি না থাকে তখন কি আমরা ডলার দিয়ে প্রকাশ করতাম না, মানে কিছু না কিছু থাকতো আর কি। সো ওইটা আর কি বলতেছি যে কিছু যদি নাও থাকে, সো তার মধ্যে কিছু থাকতেছে, ওই স্ট্রিংটাকে আমরা অ্যাপসিলন বলি আর কি। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ, আই হোপ আপনারা সবাই জানেন ল্যাঙ্গুয়েজ কি, যে মানে আমরা যেটাকে প্রকাশ করতেছি, যেমন আমি বলি যে এস ডেরাইভস টু এস ইজ টু, মানে এস একটা ল্যাঙ্গুয়েজ যার মধ্যে এক্স ডেরাইভস টু বা এক্স এলিমেন্ট অফ ধরেন যে 2 লেস দেন এক্স লেস দেন 5। এটার অ্যান্সার কী হয়? 3 আর 4 হয় না, 3 4 হয়। তো এইটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, তাই না? এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা হচ্ছে কি এইভাবে লিখি আর কি, সেটে জাস্ট সেটের মধ্যে 3 আর 4 লিখে দিলাম, এটাকে ল্যাঙ্গুয়েজ বলতেছে। সো ঠিক একইভাবে দেখেন, আমরা যদি ল্যাঙ্গুয়েজগুলোকে ভাগ করি, একটা সেট অফ স্ট্রিংস বললাম, ল্যাঙ্গুয়েজ নাম্বার 1, এখানে কি থাকতেছে? এ বি, এ বি সি, সি বি, মানে জাস্ট একটা স্ট্রিং যাচ্ছে। এখানে ফাঁকা স্ট্রিং, কিচ্ছু নাই, আবার এমটি স্ট্রিং, একই কথা। মানে এইটাও যে একই কথা, তবে এটা দেওয়া মানে হচ্ছে যে স্ট্রিংটা খালি না, কিছু আছে, ওই স্ট্রিংটাকে আমরা এমটি স্ট্রিং বলি। L4 এমটি স্ট্রিং সহজ যদি নেই কোনো কিছু, দুটো এমটি স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কথাটা হচ্ছে কি যে ধরেন, মানে বিষয়টা হচ্ছে কি, যদি আমি আরেকটু ইয়া করে বলি, সিম্পলিফাই করি, যে আমার ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখলেন যে এরকম আছে 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 3 বললাম, তাহলে মাঝখানে কি থাকে? মানে দশমিকের না নেই, যদি দশমিকগুলো থাকে, যদি দশমিক না নেই, ফ্লোট না নেই, তাহলে কি থাকে? এক্স বিলংস টু, হ্যাঁ। ধরেন যে কিচ্ছু নাই, ধরেন কিছুই নাই, তখন হচ্ছে কি আমি এটাকে, মানে কিচ্ছু নাই সামথিং, তো তখন হচ্ছে কি আমি এটাকে ফাঁকা সেট মানে এভাবে বলে দিলাম। আর ধরেন এইটাকে যদি আমি এমটি স্ট্রিং বা আমি যদি এইটাও বলি, এটা কিন্তু ভুল না। অর্থাৎ এইটাও হয় এইটাও হয়, যে ভেতরে কিচ্ছু না, আমি কিছু পাচ্ছিও না। আবার যদি বলি যে কিছু আছে, মানে একদম ফাঁকা না, তখন হচ্ছে কি আমি এমটি স্ট্রিং এটা দিয়েও করতে পারি, এই আর কি। আচ্ছা, তো এখন যদি বলি যে আমার কাছে ল্যাঙ্গুয়েজের মধ্যে বলা আছে হচ্ছে কি এ আর বি দিয়ে আমাকে কাহিনী করতে হবে, বড় করে তৈরি করতে হবে কোনো কিছু, তখন হচ্ছে কি আমি এ বি এরকম সবগুলো জিনিস নিয়ে তার সাথে হচ্ছে কি অ্যাপসিলনটাও দিয়ে দিলাম। এটাও এক ধরনের ল্যাঙ্গুয়েজ। আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি যে এটাকে যদি আমরা ইংলিশে লিখি আর কি, মানে সেন্টেন্স হিসাবে লিখি আর কি, এই। সো এটাও একটা ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ মানে অনেক রকমই হতে পারে, তবে যাই করি না কেন সেটা ফাইনাইট হতে হবে, শেষ হইতে হবে। আচ্ছা, যাই হোক, এটা দেখার কিছু নাই। এখানে আমরা বলছিলাম যে প্রিফিক্স আর সাফিক্স, আই হোপ প্রিফিক্স আর সাফিক্সের অর্থ সবাই জানি, যে আগের দিন ওদেরকে বলছিলাম। যাই হোক, ওই আগেটা আর কি ইয়ে করছে একটু, মানে যারা আসেনি আর কি রিক্যাপ করতেছি। মানে প্রিফিক্স হচ্ছে কি যে আমি কোনো ল্যাঙ্গুয়েজ লিখলে, সেই ল্যাঙ্গুয়েজের বা কোনো ওয়ার্ড লিখলে ওয়ার্ডের পেছনেরটাকে বলা হয় প্রিফিক্স আর সামনেরটাকে বলা হয় সাফিক্স। যেমন ডিপেন্ডেন্টের আগে যদি আইএন লিখি, ইন্ডিপেন্ডেন্ট, তা আইএনটা কি?
প্রিফিক্স। আবার অনেক সময় অনেকগুলো ওয়ার্ডের পাশে যে TION লিখি না, শন, ওগুলো হচ্ছে সাফিক্স। সো এই বিষয়গুলোকে জাস্ট বোঝানোর জন্য যে যেমন মনে করেন যে হ্যালো 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 ওয়াটা যদি খেয়াল করেন, হ্যালো এর যদি আপনি চিন্তা করেন যে LLO এটার আগে তাহলে কি আছে? HE হচ্ছে তার ইয়া। আবার যদি বলি ELLO তার আগে কি আছে? H। আবার যদি বলি ও এর আগে কি আছে? HELL, হেল। আবার যদি বলি HELL এর ও এর আগে কি আছে? অ্যাপসিলন আছে। দ্যাট মিনস আমি যেটা বলতেছিলাম যে একটু পরে দেখবেন যে যদি আমি শুধু এক্স লিখি, এক্সের ডানেও একটা এপসিলন আছে, বামেও একটা এপসিলন আছে। অর্থাৎ যদি আরও সহজ করে বলি যে এপসাইলন এক্স ইকুয়াল টু এক্স এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন এক্স, এই সবগুলো একই কথা, চারটা জিনিস একই কথা। অর্থাৎ কখনোই সে ফাঁকা থাকতেছে না, তার মধ্যে কেউ না কেউ থাকতেছে। আর তাহলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে, বাই ডিফল্ট এপসিলন থাকতেছে। তবে এপসিলন থাকবে কি না থাকবে এইটা সেটের মধ্যে কাজ করানোর জন্য আরও কিছু জিনিস আছে আর কি, আমি দেখবো। সাফিক্স হচ্ছে কি যাকে ইচ্ছে তাকে ধরেন, সমস্যা নাই। মানে আমি বলতেছি যে সাপোজ দেখেন আপনি যাকে ইচ্ছে তাকে ধরেন, আই এর আগে RAF সাফিক্স, প্রিফিক্স, FI তার আগে RA হচ্ছে প্রিফিক্স, AFI আর প্রিফিক্স, RAFI তার আগে হচ্ছে কি এপসিলনটা হচ্ছে প্রিফিক্স। সো মানে কোনো কিছু ফিক্স না যে এটাকে ফিক্স করে ধরতে হবে, আপনি যাকে ধরতেছেন তার পেছনেরগুলা। ঠিক একইভাবে যদি আমি এটা দিয়ে এক্সাম্পলটা দিই যে আর এর সাফিক্স হচ্ছে কে AFI, হ্যাঁ যদি এই পুরোটাকে হচ্ছে কি আপনি ইয়া ধরেন তাহলে হচ্ছে কি লাস্টে এটা হবে হচ্ছে কি আরেকটা সাফিক্স। এই সো প্রিফিক্স সাফিক্স আই হোপ বুঝতে পারছি। সো এখন আমরা নতুন জিনিস শিখবো, সেটাকে বলা হয় সাবস্ট্রিং। সাবস্ট্রিংটা হচ্ছে কি যে আমরা লেখার সময় মনে করেন হ্যালোর মধ্যে এই যে ELL মানে মাঝখানের যে কোনো একটা পোর্শন, লাইক আমি বললাম এই যে হ্যালো বললাম, হ্যালো এর মধ্যে ELL বললাম, এটা একটা সাবস্ট্রিং, মানে স্ট্রিংয়ের সাব মাঝখানে আছে আর কি। EL বললাম বা শুধু বললাম, শুধু LL বললাম, পুরোটাই হচ্ছে কি একটা সাবস্ট্রিং। স্ট্রিংয়ের সাব আর কি। সো ওইটা হচ্ছে কি সাবস্ট্রিং, মানে হচ্ছে কি যে মাঝখানে আর কি যে কোনো একটা। তো আই হোপ বুঝতে পারছি। যদি আমি শুধু এলো বলি তাও কিন্তু এটাও কিন্তু একটা সাবস্ট্রিং, ভুল না কিন্তু। যাই হোক, এখন আমরা যেটা দেখবো সেটাকে বলা হয় সাবসিকুয়েন্স। সিকুয়েন্স হচ্ছে মনে করেন আমি বললাম কম্পাইলার, তো যদি আমি বলি MPI এইটা কিন্তু সাবস্ট্রিং, এটা সাবস্ট্রিং। বাট যদি বলি মানে একটা অক্ষর বাদ দিয়ে দিলাম, মনে করেন MILE, মানে জাস্ট এটা নিলাম, এটা নিলাম, মানে ILE কিন্তু এটা কিন্তু পরে আছে, বাট মাঝখানে একটা বাদ চলে গেছে, এটাকে বলা হয় সাবসিকুয়েন্স। না, এটাকে বলা হয় সাবসিকুয়েন্স। সিকুয়েন্সে আছে, পরে আছে, কিন্তু একদম এক্স্যাক্ট পরেটা থাকবে কিনা সেটা না, উল্টাপাল্টা না, কিন্তু পরে আছে। মনে করেন যে কম্পাইলারের মধ্যে আমি ফার্স্টে নিলাম ও, তারপর নিলাম PILR, মাঝখানে এমটা বাদ চলে গেছে, তো OPILR এটা যেটা নিলাম এটা হচ্ছে একটা সাবসিকুয়েন্স। সো মিসিং আছে, সিকোয়েন্স ঠিক আছে, মানে ওই ধারাতেই গেছে। মনে করেন যে আমি এখানে খাতা দিলাম, খাতাটা এইখানে দেওয়ার পরে সেকেন্ড বেঞ্চে না গিয়ে থার্ড বেঞ্চে গেল, সিকোয়েন্স ঠিক আছে, পরপর আছে আর কি। এই তো এই যে OPILR CORS COMPI, মানে যদি আপনি পরপরও নেন সেটাও সাবসিকোয়েন্স, মানে সাব স্ট্রিংকে সাবসিকোয়েন্স বলতে পারেন, সাবসিকোয়েন্স কিন্তু সাব স্ট্রিং না, এই আর কি, বুঝছি? আচ্ছা, এরপরে বুঝলাম কনকেটেনেশন। কনকেটেনেশন হচ্ছে দুইটাকে জোড়া লাগানো। আই হোপ সবাই জানি, আমরা যাওয়াতে পড়ছিলাম যে কোনো জিনিস। তোমার মনে করেন বলতেছে যে X আর Y, এই সবাই দেখেন তো, ল্যাপটপের জন্য কোনো প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, X হচ্ছে ABB আছে আর Y হচ্ছে CDC আছে, তাহলে X আর Y পাশাপাশি লেখা মানে হচ্ছে কি দুইটা পাশাপাশি লেখা, ABB আর CDC। ঠিক একইভাবে Y আর X কে পাশাপাশি লিখলে CDC ABB।
ওয়াইটাকে এক্সট্রা পরে। সো এটাকে এরকম যে কোনোভাবেই প্রকাশ করা যায়, করলেই হয়। মানে এক্স ডাবল বার ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস প্লাস ওয়াই, এক্স ডট ওয়াই, এটা যে কোনো একটা দিয়ে প্রকাশ করলেই হয়। হ্যাঁ, ওই ইয়াতে হয়, ওই যে পাইথনে হয়, সমস্যা নেই। মানে পাইথনে যদি আপনি এক্স প্লাস ওয়াই লেখেন, তো তখন একটা জিনিস আবার যোগ ও বোঝায়। কেন ইয়াতে দেখছিলেন না, ওই যে প্রলগে প্রলগ করছিলেন আপনি? করলেন না এআইতে? আচ্ছা, যাই হোক। তো যাই হোক, মানে বড় কথা হচ্ছে কি যে এই সবগুলোর নোটেশন একই 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 অর্থ বোঝায়। আচ্ছা, এখন দেখেন এখানে খেয়াল করেন, সেটা হচ্ছে কি যে এই যে যেটা যেটা মানে বুঝলাম আমরা একই কথা। এক, দুই হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি মানে 0 হয়, মানে 0 মানে কি 1 থাকা মানেই হচ্ছে কি তাকে আমরা শুধু অ্যাপসাইলন বলতে পারি। অ্যাপসাইলন ইন্টু 1, 1 ইন্টু অ্যাপসাইলন বলতে পারি। আচ্ছা, এরপরে মনে করেন আমার এক্স এর ভ্যালু দেওয়া আছে এবি, খেয়াল করেন এক্স টু দি পাওয়ার 0 যখন লিখতেছি তখন এক্স তো জাস্ট একটাই আছে, সেটাকে আমরা অ্যাপসাইলন লিখতে পারি। এক্স এর টু দি পাওয়ার 1 মানে কি একটা এক্স আছে, দ্যাট মিনস কি শুধু এবি। এক্স এর ভ্যালু 2, এক্স ইন্টু এক্স মানে হচ্ছে কি এবি। না স্কোয়ার হবে কেন, ওই কনকেটিনেশন কনকেট করতেছে এক্স ডট এক্স। আসেন। আচ্ছা, এক্স ডট এক্স এবি। তারপরে হচ্ছে কি যে যদি লিখি এক্স কিউব এবি, মানে যতগুলো সংখ্যক নেই টু দি পাওয়ার যদি ইনফাইনিট নেই, ইনফাইনিট সংখ্যক এক্স। ঠিক আছে, সাবাস, বুঝতে পারছি তাহলে। না, এগুলো হচ্ছে বেসিক। মানে বলতে পারেন যে থিওরি অফ কম্পিউটেশনটাকে আরেকবার একটু রিক্যাপ করতেছি। চাল কুমড়া একই তো কথা। আচ্ছা, যাই হোক, সো আই হোপ বুঝতে পারছেন কাহিনি। আচ্ছা, এখন মনে করেন দুইটা ল্যাঙ্গুয়েজ নিলাম, একটার মধ্যে বললাম এল আছে, এলের মধ্যে কিছু একটা আছে, এমের মধ্যে কিছু একটা আছে। তো এল ইউনিয়ন অফ এম করতে পারবো, মানে এইটার মধ্যে যা আছে এটার মধ্যে তা আছে। দেখেন সহজ ভাষায় বলি, মনে করেন এলের মধ্যে আছে হচ্ছে এ আর এ বি, এমের মধ্যে আছে হচ্ছে সি আর ডিডি। যদি ইউনিয়ন করি এ বি সি ডিডি চারটাই আসবে ইউনিয়ন করলে। ইন্টারসেকশন করলে ফাঁকা আসতো, বেফসান আসতো আর কি। হ্যাঁ, ফাঁকা রাখেন, বেফসান রাখেন, সমস্যা নেই। সো যদি আবার ইয়া করতাম, এল ইউনিয়ন না করে যদি কনকেটিনেট করতাম, তাহলে এর সাথে সি, এ সি এ ডিডি এ বি সি এ বি ডিডি মাল্টিপ্লাই, এই বুঝছি? আচ্ছা, তো ঠিক একইভাবে মনে করেন যে এল এর নিলাম হচ্ছে কি বি এ আর বি সি। এখন এল টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি শুধু একটা এপসাইলন গেল না। একটু দেখেন, মানে যদি আমরা এল এর সংখ্যা আরও ভিন্ন নেই, মানে এটা হচ্ছে অন্য একটার জন্য দেওয়া হয়েছে আর কি, একই কথা। হ্যাঁ, এল যখন নিলাম মানে দুইটা এল নিলাম, তাহলে হচ্ছে কি এ বি সি আর এ বি সি ওইটাকে গুণ করে আসলো। ঠিক একইভাবে তিনটা যখন এল নিলাম এ এ এ বি বি মানে তিনটা করে গুণ করে আসলো আর কি। বুঝছি বিষয়টা? অমিল না, সেম জিনিসই। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি দেখেন যে এল হচ্ছে এ আর বি সি, ভালো কথা। তো আমি যদি এল টু দি পাওয়ার 0 গেল, এল টু দি পাওয়ার 1 গেল, এল টু দি পাওয়ার 2 দেখি, এল ইন্টু এল, এ বি সি আবার এ বি সি, তাহলে এ এ এ বি সি বি সি এ বি সি বি সি। ওকে, ঠিক একইভাবে যদি এল টু দি পাওয়ার 3 করি, এল ইন্টু এল, হ্যাঁ কত পর্যন্ত যায় সেটা জানি না। তো এই জন্য হচ্ছে কি এটা একটা সূত্র তৈরি করা হয়েছে আর কি, এল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু হচ্ছে কি এল ইন্টু, মানে এরকম আর কি, এল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এল। যদি আপনি এটাকে ইয়া করেন, সিম্পলিফাই করেন, এন মাইনাস 1, এটার উপরে কী আছে 1 আছে না, যখন 1 থাকে ডট করলে কি হয়ে যায়, এটা পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। ওকে, এল টু দি পাওয়ার এন। সো আলটিমেটলি কিন্তু ওই জিনিসই আসতেছে, মানে এল টু দি পাওয়ার যা থাকে আর কি। আচ্ছা, একই কথা। তো
এখন যদি এল টু দি পাওয়ার মানে এল টু দি পাওয়ার 3 নিলাম মানে এল টু দি পাওয়ার n নিলাম, তাহলে হচ্ছে কি যে এ বি সি আবার এ বি সি আবার এ বি সি, তাহলে এই এ গুণ করলাম এ আবার এ বি সি গুণ করলাম এ বি সি করলাম, আবার বি সি 3টা নিলাম, তারপরে হচ্ছে কি বি সি এ, হ্যাঁ 3টা করে সবগুলো থেকে 3টা করে জাস্ট গুণ করতেছে আর কিছু না। এর সাথে এটা এর সাথে এটা আবার এর সাথে এইটা এর সাথে এটা যে কটা হয় মানে 2 টু দি পাওয়ার 3 আর কি, যে কটা হয় 8টা আসার কথা। আমরা দেখেন তো 1 2 3 4 5 হ্যাঁ 8টা। আমি বুঝতে পারছি। আচ্ছা মানে ওটা করতে করতে আপনি বুঝতে পারবেন আর কি। মানে পয়েন্টটা হচ্ছে কি যে আমরা আলটিমেটলি বুঝতে পারতেছি কিনা যে কিভাবে এটা কাজ করতেছে। ওকে, এটা আমি কেন করছিলাম, বিকজ এখন যে কাজটা করব সেটাকে বলা হয় ক্লিন ক্লোজার কি, কোনো ল্যাঙ্গুয়েজের উপর যদি আমি স্টার দেওয়া মানে হচ্ছে আমি আগে যতগুলো বের করছি এল টু দি পাওয়ার 0 বলেন, এল টু দি পাওয়ার 1 বলেন, এল টু দি পাওয়ার 2 যতগুলো আপনি বের করছেন প্রত্যেকটার ইউনিয়ন এল টু দি পাওয়ার 2 ইউনিয়ন এল টু দি পাওয়ার 3 ডট করে সামনে যাতে আপনি যে কটা করছেন আর কি। তো আপনি ডট দিয়ে দিলেন, আপনি পরীক্ষার হলে 3টা পর্যন্ত দেখাই দিন, 3টা বা 4টা পর্যন্ত দেখাই দিন, আপনি যতটুকু আপনি পারেন ওই বেসিসে। সো এল টু দি পাওয়ার 0 তার জন্য হচ্ছে আসছে এপসাইলন, তারপরে ইউনিয়ন এল টু দি পাওয়ার 1 এর জন্য হচ্ছে এ বি সি, এল টু দি পাওয়ার 1 গেল, 2 এর জন্য হচ্ছে এটা আসছে, 3 এর জন্য এটা আসছে, যা আসছে সবগুলো হচ্ছে কি ইউনিয়ন করলে যা আসে আর কি, মানে সবগুলো আসতেছে আলটিমেটলি। এল স্টার বলতে বোঝানো হচ্ছে যে যতগুলা, হ্যাঁ এই সবগুলোর হচ্ছে কি ইউনিয়ন, অর্থাৎ এই জন্যই বলছে যে আই ইকুয়াল টু 0 থেকে ইনফাইনিট পর্যন্ত ইউনিয়ন কার এল টু দি পাওয়ার আই, আই এর মান 0 1 2 মানে 0 থেকে শুরু করে ইনফাইনিট পর্যন্ত, হ্যাঁ মানে ওইটাই বললাম আর কি, 0 থেকে শুরু করে ইনফাইনিট পর্যন্ত এল এর মান এবং তার সবগুলোর ইউনিয়ন, হ্যাঁ করে তারপর বাকিগুলো ডট দিয়ে দিন, আর তারপর হচ্ছে নিচে একটা ইংলিশ লাইন লিখে দিন। আচ্ছা আমি ওটা বলতেছি। আরেকটা আছে সেটাকে বলা হয় পজিটিভ ক্লিন ক্লোজার হচ্ছে কি যে সবই ঠিক আছে, শুধুমাত্র এল টু দি পাওয়ার 0 যেটা এটা বাদ যাবে, এটা বাদে বাকি সবগুলোর ইউনিয়ন, মানে এল টু দি পাওয়ার 1 থেকে শুরু করে এই সবগুলোর হচ্ছে ইউনিয়ন। 1 হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর প্লাস হচ্ছে কি আমরা এখানে 0 থেকে করতেছি বাট এল টু দি পাওয়ার 1 থেকে হচ্ছে কাজগুলো নিব, মানে সব ঠিক আছে শুধুমাত্র প্লাস দেওয়ার জন্য এল টু দি পাওয়ার 0টা নিচ্ছি না, এটা ঠিক আছে, শুধুমাত্র প্লাস দেওয়ার জন্য এল টু দি পাওয়ার 0টা নিচ্ছি না, এই ঠিক আছে পজিটিভ ক্লিন ক্লোজার। আচ্ছা এখন আমি একটা এল নিলাম আর ডি নিলাম, এল নিলাম হচ্ছে এ থেকে শুরু করে জেড পর্যন্ত, ডি নিলাম 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, ডট নিলাম। একদম আমি ডি প্লাস করতে পারবো, ডি প্লাসে কি আসবে তাহলে, না কেন 0 আসবে কেন, এপসিলন বাদে বাকিগুলা মানে D1, তাহলে আমি যদি বসা নিতে পারেন নাকি D1 মানে হচ্ছে কি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তারপরে D টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 0 থেকে শুরু করে 9 আবার 0 থেকে শুরু 9, এটা নিলাম, তখন 0 0 0 1 0 2 এভাবে করে আপনি দিয়ে দিলেন এটা আলটিমেটলি হবে। আচ্ছা তো শুনেন, আর যদি বাচ্চাদের মতো কথা কইছেন খবর আছে, যখন বড় হয়েছি তখন বড়দের মধ্যে লিখতে হবে। আপনি যদি কাউকে বুঝাইতেন তাহলে আপনি কীভাবে লিখতে বলতেন, ঠিক ওভাবেই করবেন। আচ্ছা তো এটার জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে কি আমরা যেহেতু ফুলটা শেষ করতে পারি না, বা আমাদের জন্য মানে যেহেতু ইনফাইনিট পর্যন্ত যায়, এই জন্য হচ্ছে আমরা সেন্টেন্স লিখে দিই, দ্য সেট অফ স্ট্রিংস উইথ 1 or more ডিজিটস। মানে আপনারা পরীক্ষা করবেন কি যদি এরকম আসে, আপনার আসবে এটা আমি বলে দিলাম, তো তখন 2টা বা 3টা দেখায় নিচে একটা লাইন ইকুয়াল টু দিয়ে লিখে দিবেন যে দ্য সেট অফ স্ট্রিংস উইথ 1 or more ডিজিটস,
যদি ডিজিট থাকে ডিজিট, বা যদি লেটার থাকে লেটার, এরকম আর কি। ঠিক একইভাবে যদি এখন আমি এল আর ডিকে, হ্যাঁ ডিজিট হইতো, তাহলে আপনি বলতেন যে লেটার, ওয়ান অর মোর লেটার্স। এই মানে বিষয়টা হচ্ছে কি আমাদেরকে সাজায় বলতে হবে, আগে প্রুফ করে দেন বলতে হবে যে এইভাবে হচ্ছে আমাদের আসতেছে। আচ্ছা, দেন হচ্ছে কি যে এল আর ডিকে যদি আমরা ইউনিয়ন করি, পারবো তো নিশ্চয়ই। সো এখানেও কিন্তু একটু বড় আসবে, এই জন্য হচ্ছে কি আমরা এটাকে লিখে দিই এইভাবে যে দ্য সেট অফ আলফা নিউমেরিক ক্যারেক্টার্স, অর্থাৎ একটা জায়গাতে এও আছে জিরো আছে, মানে আলফা নিউমেরিক মানে লেটারও আসে আবার ডিজিটও আসে। তো সবগুলো এ থেকে জেড পর্যন্ত, কমাতে 0 থেকে 9 পর্যন্ত। এই এখন এল ইউনিয়ন ডি স্টার, মানে এল ইউনিয়ন ডি এর যদি আমরা ক্লিন ক্লোজার করি, হতেই পারে, মানে মানে বিষয়টা কি হবে, এল ইউনিয়ন ডি টু দি পাওয়ার 0, এল ইউনিয়ন ডি টু দি পাওয়ার 1, ওইটা হচ্ছে আমরা ইউনিয়ন করবো। ইয়েস ইয়েস। সো আপনি হ্যাঁ হ্যাঁ, সো ওইভাবেই হচ্ছে ইয়া করতে পারি, তো সিকোয়েন্স অফ 0 অর মোর লেটার্স অ্যান্ড ডিজিটস। সো এমনভাবে বিষয়টাকে লিখবেন যাতে হচ্ছে কি বোঝা যায় যে আমি আসলে সেটটা কীভাবে সাজিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি আবার এলএস মানে এল ইউনিয়ন ডি স্টারের সাথে যদি একটা এল গুণ করে দিই, মানে আবার যদি বাইরে একটা এলও গুণ থাকে, তাহলে কি হবে, এগুলো এটার সাথে গুণ হবে একটা করে, মানে এল টু দি পাওয়ার 0-র সাথে একটা এল গুণ, এল টু দি পাওয়ার 1-এর সাথে একটা এল গুণ, মানে এল এর যে মানগুলো সেগুলো সবগুলোর সাথে একটা একটা করে গুণ হচ্ছে, মানে এল ইউনিয়ন ডি স্টার যেটা, অর্থাৎ এখানে এখানে যেগুলো ছিল প্রত্যেকটার সাথে একটা করে এল গুণ হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটার সাথেই, মানে যতক্ষণ পর্যন্ত আমার এল গুণ আছে প্রত্যেকটার সাথে আমাকে এল রাখতে হবে, মানে এটা আমার রাখতে হবে সেটার মধ্যে যা যা আছে। আমি হয়তো পরে এটা দিলাম না, ছোটো করে দিলাম, জাস্ট এটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে আর কি, যে এই ওয়েতে আমরা করতে পারি। যে এরপর হচ্ছে লাস্টে আপনি ইকুয়াল দিয়ে লিখে দিবেন সেট অফ স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ এ লেটার, বিকজ অফ আমি এখানে লেটার দিয়ে করছিলাম। সেট অফ স্ট্রিংস, অবভিয়াসলি সবগুলো হচ্ছে স্ট্রিংয়ের জন্যই, স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ এ লেটার ফলোড বাই 0 অর মোর লেটার্স অ্যান্ড ডিজিটস। আই হোপ এই জিনিসগুলো আপনাদের ইয়া দেখছিলেন থিওরি অফ কম্পিটিশনে, এই জিনিসগুলো কিন্তু ছিল। আচ্ছা, আপনি ছিল না? ছিল তো? আচ্ছা, এখন হচ্ছে কি কিভাবে আমরা রেগেক্স মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনকে পার্স করতে পারি। তো দেখেন, অ্যাজিউম দ্যাট অ্যালফাবেট ইজ গিভেন, আমার এখানে অ্যালফাবেটগুলো দেওয়া আছে এ থেকে জেড পর্যন্ত। আই হোপ এটা সবাই দেখলেন, যে 5টা চিহ্ন ছিল আপনাদের ইয়াতে থিওরি অফ কম্পিটিশনে, 5টা যে চিহ্ন তার মধ্যে একটা ছিল কিন্তু এটা। সো এখন এক্সাম্পল দেওয়া হয়েছে এ ইন্টু বি অর সি ডি স্টার ই। আই হোপ সবগুলোই জানি যে জিনিসগুলো কি। বি অর সি মানে হচ্ছে কি, হয় একটা সময় হয় বি আসবে অথবা সি আসবে, আর ডি যতবার ইচ্ছা ততবার আসবে। তো ডি স্টার কথাটার মানে হচ্ছে কি ডি কে যতবার ইচ্ছা ঠিক ততবার আমরা ইউজ করতে পারবো। তো এখন আর একটা রেগুলার এক্সপ্রেশন এল আর হচ্ছে কি দ্য কারেসপন্ডিং ল্যাঙ্গুয়েজ, মানে আর কে রেগুলার এক্সপ্রেশন দিয়ে বলতেছি, আর রেগুলার এক্সপ্রেশনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি এল দিয়ে প্রকাশ করি। এটাকে দেখা যাচ্ছে যে আমরা এলগুলো দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রকাশ করি। ওকে, সো আর ইকাল টু যখন এ বি অর সি, মানে জাস্ট এক্সপ্রেশনটা, এটাকে বলে শুধু এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন, এটাকে যখন ভেঙে লিখবো তখন হচ্ছে কি এল আর। তাহলে দেখেন এ বি অর সি ডি স্টার ই। প্রথমে শুধু এ নিলাম, ডি নিলাম আর ই নিলাম, মানে এই তিনটা ফিক্সড, এ ডি ই এই তিনটা ফিক্সড। এরপরে দেখেন এই বি আর সি থেকে যে কোনো একটা নিব, এ নিলাম, বি নিলাম, ডি নিলাম, ই নিলাম, আবার এ নিলাম, সি নিলাম, মানে বি আর ডি একসাথে আসবে না, যে কোনো একটা আসবে, এ সি ডি ই। আবার যদি লিখি এ বি ডি ডি ই, অর্থাৎ ডি স্টার মানে হচ্ছে কি ডি যতবার ইচ্ছা ততবার আমরা নিতে পারি। আবার যদি বলি এ সি ডি ডি ই, সমস্যা নাই, এ বি ই এ ডি ইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর এটা বলতে পারেন যে একবারের জন্য ফিক্স, একবার ফিক্স,
ডি ফিক্স বাট অনেকবার আসতে পারে, আর বি আর সি একবার আসতেও পারে আর একবার হচ্ছে কি আসবে না, মানে যেহেতু অ্যাপসাইলন হতে পারে আমি বি আর সি কোনোটাই নিব না এটা। সো এই যে এ বি, তবে তবে কি যদি আমরা না নেই, এটা অ্যাকচুয়ালি কিন্তু লেখা হয় না, এ ডি এভাবে লেখা হয় না, এটাকে অ্যাপসাইলন লেখা হয়, মানে স্পেসিফিক এ ডি এভাবে লেখা হয় না, জাস্ট অ্যাপসাইলন লেখা হয়। আর যদি অ্যাপসাইলন না লিখেন তাহলে হচ্ছে কি এ বি বি ই এ বি ডি, আচ্ছা এক মিনিট এ বি ডি এ বি ই, ও সরি ডি স্টারের মধ্যে বলছি, ডি স্টারের মধ্যে তো আমার ডি জিরো আছে, সরি ডি স্টারের মধ্যে কি আমার ডি জিরো আছে না, তো ওইটার জন্য আর কি। আচ্ছা আমি মানে একটু উল্টা বলে ফেলছি, দাঁড়ান ঠিক আছে মানে বিষয়টা হচ্ছে কি যে এ বি অর সি ডি স্টার ই, আচ্ছা সবগুলোই আসবে ফিক্স, এ আসলো শুধু বি আর সি থেকে যে কোনো একটা নিলাম, বি নিলাম, তারপরে ডি টু দি পাওয়ার জিরো, মনে করেন ডি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে অ্যাপসাইলন, তো নেই আর না নেই একই কথা, এ বি ই মানে ডি টু দি পাওয়ার জিরো হচ্ছে অ্যাপসাইলন আর কি। তো মানে বিষয়টা আর কি মানে আর কি এরকম ছিল, ডি টু দি পাওয়ার জিরো ই, তা ডি টু দি পাওয়ার জিরো মানে কি 1 না, যে এ বি ই, তো সেই হিসাবে আর কি। তারপরে হচ্ছে এ সি, হ্যাঁ অ্যাপসাইলন আসবে, হ্যাঁ অ্যাপসাইলন আসবে, তবে এখানে অ্যাপসাইলনটা না, এখানে অ্যাপসাইলন আসবে না, বিকজ অফ এ আর ই ফিক্স আছে, তো যখন এ আর ই ফিক্স আছে তখন অ্যাপসাইলন আসবে না, আমি একটু ভুল বলছিলাম, যাই হোক এখন ঠিক আছে। এ বি ডি টু দি পাওয়ার জিরো ই, মানে ডি টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কি 1, মানে অ্যাপসাইলন যেটা, সো এ বি তো আছে ফিক্স আছে, সো এ বি আমি লিখে দিলাম, মানে এটাকে আমি যদি লিখি এ বি ই একই কথা, এ বি ই, তারপরে হচ্ছে বললাম এ সিই লিখলেও ভুল না, তারপরে হচ্ছে কি এ বি ডি ই, আবার এ বি ডি ই, আবার এ সি ডি ই, আবার এ বি ডি ই। ডি এর মান মানে এটাকে বলা হচ্ছে আমার ক্লিন ক্লোজার মানে হচ্ছে কি আমার ডি টু দি পাওয়ার জিরো থেকে শুরু করে যতগুলো হয় আর কি, ডি টু দি পাওয়ার ইনফাইনিট যতগুলো হয় সবগুলো আসবে, এবং প্রত্যেকটাই হচ্ছে এটার সাথে গুণ থাকবে, মানে এ বি এর সাথে বা এ মানে এ এখান থেকে যে কোনো একটা এবং ই তার সাথে এখানে একটা গুণ থাকবে, মরতেছে। আচ্ছা বিষয়টা বুঝতে পারছি, আচ্ছা ওকে। তো আমরা যখন করতাম কাজ করাকালীন সময়ে ধরেন ওই যে আপনারা করতেন না যে আগে ব্র্যাকেট দিতেন, তারপরে হচ্ছে যোগ না, তারপরে ভাগ, তারপরে মানে প্রেসিডেন্স কোনটা আগে আসতো কোনটা পরে আসতো যোগ বিয়োগের ক্ষেত্রে করতেন না, হ্যাঁ বডমাস, হ্যাঁ আচ্ছা সো মানে কোনটা আগে আসতো পরে আসতো সেটা আমরা করতাম। তো এই বিষয়টাকে যদি আরও একটু সিম্পলিফাই করি, যে ধরেন মানে এখনকার দিনে সবচেয়ে আগে আসে হচ্ছে কি এরকম যে ব্র্যাকেটেরও আগে আসে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যদি স্কোয়ার থাকে, ধরেন স্কোয়ার আছে, আবার যদি এরকম থাকে যে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারের কাজটা আগে হবে, তারপরে এই স্কোয়ার, তারপরে এইটা শেষ করবে, তারপরে ব্র্যাকেট, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ আর বিয়োগ যে কোনো একটা আগে পরে স্কোয়ারের কাজটা আগে আসবে। তারও যদি কিছু আগে আসে সেটা হচ্ছে কি স্টার। সো স্টার হচ্ছে হ্যাজ হাইয়েস্ট প্রেসিডেন্স, মানে ক্লিন ক্লোজারটা তার ক্লিন ক্লোজারের প্রেসিডেন্স হচ্ছে সবচেয়ে আগে আসবে, 1। 2 হচ্ছে কনকেটিনেশন অ্যাজ মিডল প্রেসিডেন্স, অর্থাৎ যদি আমার এখানে কাজ থাকে, মানে যদি এই ধরনের কোনো রেগুলার এক্সপ্রেশন থাকে কোনটার কাজ আগে কোনটার কাজ পরে আর কি, সেক্ষেত্রে স্টারের কাজটা হবে সবার আগে প্রেসিডেন্সের ক্ষেত্রে। 2 হচ্ছে কনকেটিনেশন, তারপরে বারের কাজ হচ্ছে লোয়েস্ট প্রেসিডেন্স, মানে যেটা বললাম যে বি বার, যেটা এই বারের কাজটা হচ্ছে তারপরে লোয়েস্টের অর আর কি। ইউজ প্যারেন্থেসিস টু ওভার রাইট দিস রুলস। সো যদি ক্লিয়ার করতে হয় তাহলে মাঝখানে প্যারেন্থেসিস দিয়ে আমরা বিষয়টাকে আরও ক্লিয়ার করে নিচ্ছি আর কি, মানে ব্র্যাকেট দিয়ে। সো যেমন এ বি স্টারকে আমি যদি আরও একটু ক্লিয়ার করতে চাই, এখানে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা সো
মানে এ বি স্টার বলতে কিন্তু শুধু বি এর উপর স্টার, এ বি এর উপর স্টার না, এটাকে বোঝাইছে। মানে এ বি পুরাটার উপর স্টার না, শুধু এ এবং বি এর উপর স্টার, এজন্য বি কে স্টার দিয়ে একটু ক্লিয়ার করছে আর কি। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট এ বি স্টার ইউ মাস্ট ইউজ প্যারেন্থেসিস, যদি এটা করতে হয় সে তাহলে আপনাকে অবশ্যই প্যারেন্থেসিস ইউজ করতে হবে। ভালো কথা। এ বার বি সি একই কথা, এ বার বি সি মানে হচ্ছে কি এ বার বি না, এ বার দিয়ে বা অর দিয়ে বি সি হচ্ছে আলাদা। এ বার বি আর এ বার মানে এ বারের সাথে বি আর সি দুটোই হচ্ছে মানে বি আর সিকে। এখন আপনি বলতে পারেন যে স্যার এখান থেকে কোনটা আগে করব, অবশ্যই তখন আপনি এখান থেকে দেখে নেবেন কনকেটিনেশনের কাজ আগে, তারপরে হচ্ছে মানে কনকেটিনেশন হচ্ছে সরি এটা বি সি এর কনকেটিনেশন, এটার কাজ আগে, দেন হচ্ছে বারের কাজ। মানে যদি বি আর সি দুটো সেট থাকে, এই সেটের মধ্যে এই দুইটার কনকেটিনেশনের কাজ শেষ করে দেন হচ্ছে বারের কাজ করবেন। বুঝছি বিষয়টা? হ্যাঁ, কি সব কেউ বুঝতে যাচ্ছে নাকি মানুষের? যাই হোক, আর যদি আপনি বলতে চান যে যদি ব্র্যাকেট দেওয়া থাকে, যদি ব্র্যাকেট না দেওয়া থাকে তাহলে আলাদা কথা, যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে হচ্ছে এইভাবে করে নিন, ইফ ইউ ওয়ান্ট ব্র্যাকেট ইউ মাস্ট ইউজ প্যারেন্থেসিস। যদি আপনি এটা করতে চান, মানে যদি আপনি এই প্রশ্নটা এইভাবে করতে চান তাহলে আপনাকে প্যারেন্থেসিস ইউজ করতে হবে। আচ্ছা, কনকেটিনেশন আর অ্যান্ড বার আর অ্যাসোসিয়েটিভ। যাই হোক, সো এ বি সি যাই করেন না কেন একই কথা, মানে এইটা সেম জিনিস। যদি বার না থাকে, সবগুলো যদি কনকেটিনেশন থাকে তাহলে আপনি যেটা ইচ্ছা সেটাকে আগে করেন পরে করেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, ঠিক একইভাবে আবার যদি এটাতে দেখি, মানে যদি অরে দেখি, অরের মধ্যেও যদি আপনি এ আর বিকে আগে অর করেন বা বি আর সিকে পরে অর করেন, একই কথা, সেম জিনিস। অ্যাসোসিয়েটিভ ল, এই জন্য বলছে যে দেয়ার বোথ আর অ্যাসোসিয়েটিভ, মানে এই পাশ আগে করেন তারপরের পাশ আগে করেন, কোনো প্রবলেম নেই, একটা করলেই হয়, অ্যাসোসিয়েটিভ ল এটা। আরেকটা এক্সাম্পল হচ্ছে কি বিডি অর ইএফ ক্লিন ক্লোজার জিএ। সো মানে হচ্ছে, আচ্ছা এটা মনে হয় পরে দেওয়া আছে, মানে এটা দেওয়া আছে আমার বিডি ইএফ স্টার আর জিএ। সো এটাকে যদি আমি করি, জিএ কে করলাম, আচ্ছা এটা ব্র্যাকেট হয় এটা হচ্ছে ডি হবে আর কি, যাই হোক। সো এটা জিএ ইএফ আর বিডি, মানে প্রথমে হচ্ছে কি আপনি এটার কাজ আগে করবেন, স্টারের কাজটা আগে করবেন, প্যারেন্থেসিসের কাজ, তারপরে হচ্ছে কি প্রত্যেকটা ইসের কাজ করবেন, কনকেটিনেশনের কাজ, লাস্টে হচ্ছে প্রত্যেকটা বারের কাজ। বুঝছি? আচ্ছা, প্যারেন্থেসিস যদি আমি দেই তাহলে প্যারেন্থেসিস যদি আমি ক্লিয়ার করার জন্য যদি কোনো কারণে ওভাররাইড না হয়, এই জন্য হচ্ছে কি আমরা প্যারেন্থেসিস দিই। সো প্যারেন্থেসিস দিলে তো বুঝেই গেলাম যে কোনটা। প্যারেন্থেসিস না দেই তাহলে হচ্ছে কি আগে করবো হচ্ছে ক্লিন ক্লোজারের কাজ, দেন হচ্ছে কি আমার কনকেটিনেশনের কাজ, দেন হচ্ছে কি বারের কাজ, মানে অরের কাজ। বিডি এই যে এটাকে আবার মানে এটাকে ফার্স্ট করে নিছে, তারপরে এইটা করে নিছে, দেন হচ্ছে কি সবগুলোর কাজ শেষ করছে। এরপর হচ্ছে সবগুলো কাজ করার পরে এখন আপনি অ্যাসোসিয়েটিভ ল করতে পারেন, যে এটা আগে করতে পারেন বা এটা আগে করতে পারেন, করলেই হয় অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা, সো ডেফিনেশনগুলো ওই আগের জিনিসগুলোই জাস্ট আবার একটু রিক্যাপ করা, যে থিওরি অফ কম্পিউটেশনে যে epsilon is also a regular expression if a is a symbol, that is if a element of epsilon, মানে যদি a যদি আমার অ্যালফাবেটের মধ্যে থাকে, আমার অ্যালফাবেটের মধ্যে যদি a থাকে, a এলিমেন্ট অফ অ্যালফাবেট মানে হচ্ছে কি আমার যতগুলো অ্যালফাবেট আছে তার মধ্যে যদি এটা থাকে তাহলে a is a symbol, then a is a regular expression. এটা রেগুলার এক্সপ্রেশন হবে কখন? এ একটা জাস্ট একটা রেগুলার এক্সপ্রেশন বা এ একটা লেটার, এই লেটারটা বাট আমরা যেটাকে বলি টার্মিনালও বলি, মানে পার্সার ওয়াইজ। সো যদি এই এ বা বি বা এই যে কোনোটাই যদি আমার রেগুলার এক্সপ্রেশন হতে হয়, অবভিয়াসলি তাকে অ্যালফাবেটের মধ্যে থাকতে হবে। আমার যে অ্যালফাবেট, এই অ্যালফাবেটের মধ্যে আমার থাকতে হবে, এ বি বা সি সব থাকতে হবে। যদি থাকে দেন হচ্ছে কি এ বা বি সি এ প্রত্যেকটাই হচ্ছে কি রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, ইফ আর অ্যান্ড এস আর রেগুলার এক্সপ্রেশন দেন আর বার এস ইজ আ রেগুলার এক্সপ্রেশন। যদি আর এবং এস দুটো রেগুলার এক্সপ্রেশনের অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের বার যেটা হবে সেটাও কিন্তু রেগুলার এক্সপ্রেশন হবে। যদি আর এবং এস রেগুলার এক্সপ্রেশন হয় তাহলে তাদের কনকেটিনেশনও হবে, তাদের আর স্টারটাও হবে, তাদের যে আর ইয়াটা সেটাও রেগুলার এক্সপ্রেশন হবে। একই কথা, মানে
যদি আর এবং এক্স রেগুলার এক্সপ্রেশন হয় তাদের আর বার এস বলেন, আর কনকেটিনেশন এস বলেন, আর স্টার মানে হচ্ছে আর ক্লিন ক্লোজার বলেন, আর শুধু আর ব্র্যাকেট দিয়ে কাজ করেন, প্রত্যেকটাই কিন্তু রেগুলার এক্সপ্রেশন হবে, রেগ এক্স হবে। বুঝছি? ইয়া কই সাবির কই? আচ্ছা, সো আর একটু ভেঙে লেখা হয়েছে, গিভেন রেগুলার এক্সপ্রেশন আর হোয়াট ইজ এল অফ আর। যদি আর একটা রেগুলার এক্সপ্রেশন হয়, এল অফ আর কি? তাহলে এল অফ আর হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজটা। সো অ্যাপসাইলন ইজ এ রেগুলার এক্সপ্রেশন, অতএব এল অফ আর হচ্ছে কি? অ্যাপসাইলন। যদি অ্যাপসাইলনটা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে থাকে তাহলে এল অফ আর মানে তার ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাপসাইলনটা এসে পড়বে, অর্থাৎ অ্যাপসাইলন নিজেও হচ্ছে কি একটা রেগুলার এক্সপ্রেশন। যদি এ একটা সিম্বল হয়, এলিমেন্ট অফ আর হয়, মানে আগে যেগুলো বলে আসছে সেগুলোর মানে এক্সাম্পল আর কি। যদি বলি এল অফ এও কিন্তু এ হবে, ঠিক একইভাবে আর ওর এস যদি আর এবং এস যদি রেগুলার এক্সপ্রেশন হয়, আর বার এস তাদেরটাও কিন্তু মানে এল অফ আর ইউনিয়ন এল অফ এস। দেন হচ্ছে যদি আর এবং এস রেগুলার এক্সপ্রেশন হয় তাহলে আর এবং এস মানে আর এস এর হচ্ছে কনকেটিনেশন, তারাও কিন্তু মানে এল আর এবং এল এস দুটোই কিন্তু একত্রে কনকেটিনেশন হবে। একইভাবে যদি আর স্টার যদি মানে আর রেগুলার এক্সপ্রেশন হয় তাহলে আর স্টারটাও কিন্তু রেগুলার এক্সপ্রেশন। দ্যাট মিনস হচ্ছে কি আর স্টার মানে হচ্ছে আর এর ক্লিন ক্লোজার, আর এর ক্লিন ক্লোজারটাও কিন্তু এই মানে আর এর ক্লিন ক্লোজার মানে হচ্ছে কি এই পুরোটারই ক্লিন ক্লোজার, পুরোটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। ঠিক একইভাবে আর যদি রেগুলার এক্সপ্রেশন হয়, আর ইজ রেগুলার এক্সপ্রেশন মানে এল আর আর এল আর, এটা একই কথা, সেম জিনিস। যাই হোক, তারপরে হচ্ছে আজকে পড়ানোর ইচ্ছা ছিল অন্য জিনিস। যাই হোক, আমার ইয়ে কই? অ্যাসাইনমেন্ট কই? এই ডালিয়া, এই অ্যাসাইনমেন্ট কই? আমি বলছি ল্যাব ক্লাসের কথা, আমি বলছিলাম তারপরের দিনই। একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই এলএলএম এর মডেলের নাম আর কি এলএলএম এর। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট, আজকে আরেকটা পাবেন 3 নম্বর অ্যাসাইনমেন্ট। সো এলএলএ না, অ্যাসাইনমেন্ট দেওয়ার কারণ হচ্ছে কি যে পরে জায়গায় পাশ করতে পারি না, আমার ঝামেলা হয়। সো আগে অ্যাসাইনমেন্টগুলো দেন যাতে হচ্ছে কি যে অ্যাটলিস্ট পাস মার্কসটা অনেকেরই আসে। আমি খাতা দেখিনি ঠিক আছে, বাট 2-1টা খাতা উল্টাইছিলাম, দেখার পরে একটু কেঁপে উঠলো, তো বেঞ্চ কেঁপে উঠছে দেখ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিছিলেন তো যারা ফার্স্ট অ্যাসাইনমেন্ট দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কী ছিল ফার্স্ট অ্যাসাইনমেন্ট, কী ছিল? প্রমিথিউস 2। এই আবার পর আপনার বললাম ঠিক করছিলেন। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি, কিচ্ছু না, মানে আপনি যে কোনো ভিডিও দেখেন বা অনলাইন যে কোনো রিসোর্স দেখেন, তো রিসোর্স দেখে দেন হচ্ছে কি যে আপনারা কি করবেন, এটার সম্পর্কে সামারি করবেন একটা। আমি আগে প্রমিথিউস 2 এর একটা পেপার মানে একটা দিয়ে দিয়েছিলাম জাস্ট দেখার জন্য। এলএলএম এর এটার প্রচুর রিসোর্স আছে, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আপনার ইচ্ছা মতো আপনি ফার্স্টে কয়েকটা ভিডিও দেখেন, দেখার পরে যেটা ভালো লাগে ওই ভিডিওটাকে নিয়ে বা এই সম্পর্কিত যে পেপারগুলো আছে ওগুলো দেখে এলএলএমের শুরু করবেন একটা পেপারের মতো করি, যে এটার একটা ইন্ট্রোডাকশন লিখলেন, এটা কোত্থেকে আসছে, ব্যাকগ্রাউন্ডটা কি, তারপরে হচ্ছে যে এটা দিয়ে কীভাবে কী কাজ করতেছে, ইমপ্লিমেন্টেশন কী করে না করে। কোনো ইমপ্লিমেন্টেশন আপনাকে দেখাইতে হবে না, জাস্ট কী কাজে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আর যদি দেখাইতে চান দেখাইতে পারেন, সমস্যা নেই। যদি কোডও দেন কোড দিলেও সমস্যা নেই।
3। তারপরে হচ্ছে কি যে এটা সম্পর্কে আপনার মতামত কি, মানে ফুল কথা হচ্ছে কি আপনার এটা একটা সামারি করবেন। লাস্ট হচ্ছে এটা কোত্থেকে আপনি ইনফরমেশনগুলো নিছেন সেটার রেফারেন্সগুলো হচ্ছে আপনি দেবেন 1 2 3 করে, যেখান থেকে আপনি রেফারেন্সগুলো নিছেন। যদি একটা জায়গা থেকে 1 লাইনও নিয়ে থাকেন সেটাও আপনি হচ্ছে কি দেবেন আমাকে। সো হ্যাঁ ওরকম। তবে অবশ্যই মানে আন্দাগন্দা লিখেন না, জাস্ট করে দেখে চ্যাটজিপিটি দেখে মারিয়ে দিয়েন না। আপনি হচ্ছে কি যে অবশ্যই এমনভাবে লিখেন যাতে সামনে প্রেজেন্ট করতে পারেন। আপনাদের যে ফাইনাল যে প্রেজেন্টেশনটা হবে, আগেরবার তো এবার যদি কেউ প্রেজেন্টেশন বাসার থেকে দিয়েছেন খবর আছে, প্রত্যেকে এইখান থেকে এইখানে দাঁড়ায় হচ্ছে প্রেজেন্টেশন দেবেন। আমি আগেই প্রেজেন্টেশনের টপিক দিয়ে দিব, যে কোনোটা করেন সমস্যা নেই, ক্লাসরুম ফাঁকা থাকবে, লাস্টের দিকে ফাঁকা থাকে না, যেহেতু স্টুডেন্ট বেড়ে গেছে তো প্রত্যেকেরই জায়গা লাগে। তো এখন পরে লাস্টের যে আর ফাঁকা পাওয়া যায় না, প্রেজেন্টেশন একটা টপিকে দিয়ে দেবেন। আর কালকে ল্যাবে হচ্ছে ল্যাবের কাজটা এখন দেখাতে পারতাম, নেটই তো নাই। কালকে এনএলপির যে টুকটাক জিনিস দেখাইছিলাম, বলছিলাম আর কি, লেমাটাইজেশন বা সামারাইজেশন যেগুলো বলছিলাম, অ্যাম্বিগিটিগুলো বলছিলাম না লাস্ট ক্লাসে, লেক্সিক্যাল অ্যাম্বিগিটি, তারপরে হচ্ছে আপনার কী কী লেক্সিক্যাল অ্যাম্বিগিটি, ইনফারেন্স, রেফারেন্সিয়াল, হ্যাঁ সিনট্যাকটিক্যাল, লেক্সিক্যাল সিনট্যাকটিক আর হচ্ছে রেফারেন্সিয়াল অ্যাম্বিগিটি। আচ্ছা, এর সাথে আরেকটা মডেল নিয়ে আমরা কাজ করব আগামী দিন ইনশাল্লাহ। যদি আজকে টাইম থাকতে একটু দেখাই দিতাম আমি, এই যেটা বার্ট। আচ্ছা, আমি আজকে চাইছিলাম যে বার্টটাই পড়াই, তো বার্টে গেলে হচ্ছে কি ডাইরেক্ট এনএলপিতে চলে গেলাম, কম্পাইলার থাকলো না। সো আগে কম্পাইলার কিছু জিনিস শেষ করে হচ্ছে বার্টটাই ঢুকবো আর কি। তো বার্ট সম্পর্কে জানতে হলে হাগিং ফেসে ঢুকেন। একটা ওয়েবসাইট আর কি, এখানে ঢুকেন। তাছাড়া এমনিতেও পাবেন, উইকিপিডিয়াতেও পাবেন, অনেক কিছুতে অনেক জায়গাতেই পাবেন, সো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি যে রেগুলার ল্যাঙ্গুয়েজ আর রেগুলার সেট একই কথা। এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান বি ডেসক্রাইবড বাই আ রেগুলার এক্সপ্রেশন, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজকে একটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি বা ডিসক্রাইব করতে পারি সেগুলোকেই রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে। একটু আগে আমরা দেখছি অ্যানি ফাইনিট ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ফাইনিট সেট অফ স্ট্রিংস। দেখেন এগুলোই কিন্তু আপনাদের ডেফিনিশন, পরীক্ষার হলে আপনাদের 1 নম্বর 2 নম্বরের যে ডেফিনিশনগুলো মনে করেন যে এগুলোই থাকতে পারে, রেগুলার ল্যাঙ্গুয়েজ কী, রেগুলার এক্সপ্রেশন কী। সো এমন না যে আপনাদের স্লাইড থেকে দেওয়া লাগবে, আপনি যেটা বুঝতেছেন নেট থেকে যদি ভালো করে বুঝেন আপনি ওইটাই দেন, সমস্যা নেই। জাস্ট মেনশন করে দিন যে আপনি এটা কীভাবে, কী জিনিসটা কী আর কি, তাইলেই হয়। রেগুলার ল্যাঙ্গুয়েজেস আর ইউজুয়ালি ইনফাইনিট, যেগুলো রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় সেগুলো ইনফাইনিট হয়, যেহেতু আপনারা দেখছেন যে এটা করতে 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 যেহেতু মানে যদি ইনফাইনিট হয়, দেখেন এটা কি কখনো শেষ হবে? ওয়ালাইকুম আসসালাম। এটা কি আদৌ শেষ হবে? শেষ হওয়ার কথা না, বিকজ অফ যদি ডি স্টার না থাকতো তাহলে ঠিক ছিল। ডি স্টার যেহেতু আছে, ক্লিন ক্লোজার আছে, এটা শেষ হওয়ার কথা না। এই জন্য বলতেছে যে রেগুলার ল্যাঙ্গুয়েজেস আর ইউজুয়ালি ইনফাইনিট, শেষ হয় না। রেগুলার ল্যাঙ্গুয়েজেস আর ইন সাম সেন্স সিম্পল ল্যাঙ্গুয়েজ, অবভিয়াসলি সিম্পল ল্যাঙ্গুয়েজ, যে আমরা আমাদের মতো করে ক্লিয়ারলি বুঝতে পারি। যদি বুঝতে নাও পারি, লাস্টে হচ্ছে আমরা ইংলিশ লাইনে সেন্টেন্স লিখে দিই যে এই সেটটা হচ্ছে এটা দিয়ে তৈরি করা, ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি বা লেটার দিয়ে তৈরি করা বা ডিজিট দিয়ে তৈরি করা বা তাদের কনকেটিনেট করা, এরকম আর কি। রেগুলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কনটেক্সট ফ্রিটা পরে দেখাবো নি। সো যেমন আমি বললাম এ অর বি অর সি এ বি, হ্যাঁ। আবার এটাকে আমরা লিখতে পারি কি, এ লিখতে পারি, বি আর সি এ বি কমা কমা দিয়ে লিখতে পারি। দ্যাট মিনস হচ্ছে কি ডাইরেক্ট আমরা আনতে পারি, বিকজ অফ যখন আমি অর লিখছি, অর লেখা মানে কি, এটাকে যদি আমি অরে লিখি বা ইউনিয়নে লিখি, তিনটাই কিন্তু আসবে। ভালো করে খেয়াল করেন, যখন আমি প্রত্যেকটাকে অর লিখতেছি দ্যাট মিনস হচ্ছে কি তিনটাই কিন্তু আমার লাগতেছে। অর মানে কিন্তু ইউনিয়নই আলটিমেটলি। ঠিক আছে, এবার যখন আমি বি স্টার লিখছি, বি স্টার মানে হচ্ছে কি বি 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 সবগুলো আসতেছে, আবার তার সাথে একটা অ্যাপসিলনও আসতেছে। এ বি স্টার অর্থাৎ এ আলাদা বি আলাদা, এটা কিন্তু শুধু বি এর স্টার। সো
এ আসলো, হ্যাঁ বি অনেকবার আসতে পারে, ইয়েস। তো এ একবারই আসে, এ অর বি, মানে এ একবার আসবে, তারপর হচ্ছে কি বি যতবার ইচ্ছা আসতে পারে। আর যেহেতু এপসাইলন আছে সো দ্যাট, মানে স্টার আছে সো দ্যাট একটা এপসাইলন থাকতেই পারে। আচ্ছা, দেন হচ্ছে কি এ অর বি স্টার, এটা হচ্ছে কি যে হ্যাঁ এটা ক্লোজ, আচ্ছা এই ব্র্যাকেটটা মনে হয় উঠে না আর কি, যে এপসাইলন এ বি এ এ এ বি সবগুলো আসতেছে না। হ্যাঁ হ্যাঁ কী বলেন প্যারেন্থেসিসটা, মানে উঠে নেয় আর কি, যাই হোক মানে করানো ইয়ে করার সময় আর কি আসে নাই। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের কিছু অ্যালজেব্রিক ল, আই হোপ সবাই জানেন আর কি। কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, যে আর বার এস, এস বার আর একই কথা। তারপর হচ্ছে কি আর বার এস বার টি বা আর বার এস সেম জিনিস। কনকেটিনেশন ল, এটাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাসোসিয়েটিভ বলেন আর ডিস্ট্রিবিউটিভ বলেন একই কথা। তারপরে আর স্টারকে যদি বলেন আইডেম্পোটেন্ট, অর্থাৎ আর স্টারের স্টার বা আর স্টার একই কথা। আবার অ্যাপসাইলন, এটা তো আগেই বলে আসছি আমরা, অ্যাপসাইলন আর বা আর এর অ্যাপসাইলন বা আর একই কথা। ঠিক একইভাবে যদি আমি রিলেশনাল বলি আর স্টার অথবা আর বার অ্যাপসাইলন স্টার, দেখেন এটা একটু মজার আর কি, আর স্টার মানে যা, আর বার অ্যাপসাইলন স্টারও একই কথা। এটাকে বলা হয় রিলেশন, মানে অ্যালজেব্রিক ল আর কি। তো এটা কি করতে পারবেন আপনারা? লেটার দিলাম হচ্ছে কি এ অর বি অর সি, তখন কিন্তু কমা দিয়ে দিছিলাম, অর দিয়ে দিছি। অর দিয়ে দেওয়ার পরে ডিজিটও দিলাম, অর দিয়ে দেওয়ার পরে এখন যদি লেটার আর ডিজিটের ক্লিন ক্লোজার বের করি, অর করে ক্লিন ক্লোজার বের করি, তার সাথে হচ্ছে কি লেটারটাকে গুণ করে দিই, দেখি পারা যাবে? হ্যাঁ মানে যদি আরও ক্লিয়ার করে দেখেন, মানে লিখেন পরে এটা লিখেন পরে আগে জাস্ট কীভাবে তৈরি হয়েছে আর কি, লেটার সাথে লেটার, মানে লেটার একবার আসবেই, এই দুটো যেহেতু স্টার দেওয়া আছে একটা এপসিলন থাকবে, ওকে। তো শুধু আর কি লেটার আসলো বিকজ অফ এটা গুণ দেওয়া আছে, মানে লেটারের সাথে হচ্ছে এপসিলন গুণ, তারপর হচ্ছে কি লেটারের সাথে লেটার গুণ, লেটারের সাথে ডিজিট গুণ, আবার লেটারের সাথে মানে আবার আবার 3-4টা লেটার, 3-4টা ডিজিট, এভাবে আসলো। অর্থাৎ একটা জিনিসকে যতটুকু সিম্পলিফাই করে তৈরি করা যায় আগে এটা করবেন না, আগে হচ্ছে কি এটাকে ভেঙে দেন হচ্ছে কি আপনার মতো করে যতটুকু দেওয়া যায় দিয়ে আপনি লাস্টে হচ্ছে লাইনটা লিখে দিবেন, যে বা ল্যাঙ্গুয়েজ লিখে দিবেন আর কি। না 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 না, মানে বিষয়টা হচ্ছে কি যে আপনি বুঝাতে পারলেই হয়। আচ্ছা, ইচ ডেফিনিশন মে অনলি ইউজেস নেমস প্রিভিয়াসলি ডিফাইন্ড, নো রিকারশন। আচ্ছা যাই হোক, এটা না করলে হবে। এটা দেখেন এডিশন নোটেশন বা শর্ট হ্যান্ড, যদি আমি কখনো বলি ওয়ান অর মোর এই জিনিসটা, এটাকে কিন্তু এটাও বলা যায় যে এক্স প্লাস হচ্ছে কি এক্সের সাথে এক্সের এপসাইলন, ক্লিন ক্লোজার পজিটিভ, মানে পজিটিভ যেটা মানে পজিটিভ বিষয়টাকে, পজিটিভ যে ক্লিন ক্লোজার সেটাকে অনেক সময় এভাবেও লেখা হয়। আচ্ছা দ্যাট মিনস আই হোপ বুঝতে পারছেন বিষয়টা, যেটা টু দি পাওয়ার 0 আসছে সেটা মানে শুধু যেটা এক্স স্টারে যেটা শুধু এক্স টু দি পাওয়ার 0 ছিল সেটা এখন শুধু এক্স টু দি পাওয়ার 0 থাকতেছে না, বিকজ অফ তার সাথে একটা এক্স গুণ হচ্ছে। আচ্ছা, এটাকে ওয়ান অর মোর বলে। দেন হচ্ছে কি অপশনাল 0 অর 1, এটা মানে হচ্ছে কি যে এক্স অর অ্যাপসিলন, যেটা একটু আগে বললাম একই কথা। আচ্ছা 0 অর 1 মানে হচ্ছে কি যে যখন মানে 0 অর 1 মানে হচ্ছে 0 অথবা 1 থাকবে এরকম না, বিষয়টা হচ্ছে কি যে অ্যাপসিলন থাকবে, মানে আমি শুধুমাত্র এক্স লিখি, এক্স এলিমেন্ট লিখি বা এই মানে অ্যাপসিলন লিখি বা এক্স বার অফ অ্যাপসিলন লিখি, এটাও কিন্তু একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, মানে অ্যালজেব্রিক ল। সো এটাও কিন্তু একই কথা,
মানে এটা দিয়েও যে অনেক কিছু বোঝাচ্ছে তা না, ওই আলটিমেটলি একই আসতেছে, এক্স বার অফ এপসাইলন, ওই সে জাস্ট খালি এক্সই আসতেছে। মানে যদি আমি বার বলিও, এক্স বার এপসাইলন বলি, আলটিমেটলি কী আসতেছে, মানে বার মানে কি, মানে এক্স এলিমেন্ট এক্স আসতেছে, এলিমেন্ট মানে এপসাইলন আসতেছে, সো আলটিমেটলি দেই আর না দেই একই কথা, এক্সই আসতেছে। আচ্ছা, সো তিনটা, আর লাস্টেরটাকে বলা হয় হচ্ছে অপশনাল। সো তিনটাকে ভাগ করা হচ্ছে, একটার নাম হচ্ছে তাহলে 0 or more এ বি স্টার সি, এ বি সি, এ বি সি, 1 or more এ বি প্লাস সি, আর এটা হচ্ছে কি কোশ্চেন মার্ক দিয়ে অপশনাল। সো জাস্ট এটা জানার জন্য আর কি, যে নোটেশন মানে বেশ কিছু নোটেশন আমরা শর্ট হ্যান্ডে প্রকাশ করি লেক্সিক্যাল অ্যানালাইসিসে, যে মানে এইভাবেও প্রকাশ করা যায়, 0 or more বলেও প্রকাশ করা যায়, 1 or more বলেও প্রকাশ করা যায়, অপশনালতে প্রকাশ করা যায়, এই আর কিছু না। আচ্ছা, দেন হচ্ছে ম্যানি সেটস অফ স্ট্রিংস আর নট রেগুলার, অনেকগুলো জিনিস আছে যাদেরকে রেগুলার বলে না, সো নো রেগুলার এক্সপ্রেশন ফর দেম, তাদের জন্য যেহেতু অনেক স্ট্রিংসই আছে তাদের জন্য কোনো যারা রেগুলার না, সো তাদের কোনো রেগুলার এক্সপ্রেশনও হয় না। যেমন দ্য সেট অফ অল স্ট্রিংস ইন হুইচ প্যারেন্থেসিস আর ব্যালেন্সড, মানে ব্যালেন্স প্যারেন্থেসিস নিলাম, সো এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন দিয়ে আপনি খুব একটা প্রকাশ করতে পারবেন না। মানে যদি আপনি রেগুলার এক্সপ্রেশন দেন বা রেগুলার ল্যাঙ্গুয়েজ দেন, আপনি ল্যাঙ্গুয়েজে কী লিখবেন, আপনি লিখতেই পারেন যে ব্যালেন্সড ব্র্যাকেট, বাট আলটিমেটলি এটার কোনো সেট হচ্ছে না, এক্সপ্রেশন তো বানাতে পারতেছে না, এই আর কি। স্ট্রিংস উইথ রিপিটেড সাবস্ট্রিংস এক্স সি এক্স, এক্স ইজ এ সাবস্ট্রিং অফ এস অ্যান্ড বিস, এ বি এ বি বি এ সি সি, যাই দেন না কেন, অর্থাৎ এক্স নিলাম আর কি, আর একটা এক্স নিলাম, এক্স একটা মনে করেন এক্সের মধ্যে আছে হচ্ছে কি স্ট্রিং অফ এ এস অ্যান্ড বিস, এ লাইনটা মানে বোঝেন, এক্স এ স্ট্রিং অফ এস অ্যান্ড বিস, অর্থাৎ যে কোনো সংখ্যক এ যে কোনো সংখ্যক বি, খেয়াল করেন ভালো করে, এক্স ইজ এ স্ট্রিং অফ এস অ্যান্ড বিস, অর্থাৎ এক্স কথাটার মানে হচ্ছে এক্সের মধ্যে আপনার এ বি বি এ সি মানে যাই থাকুক না কেন, মানে বেশ কয়েকটা এ বি বি সি আছে। এখন আপনি যদি এক্স এরকম নেন, সাপোজ আপনি নিচ্ছেন হচ্ছে এ বি বি এ বি সি, তাহলে এক্স সি এক্স, এটা কী হবে, এক্স সি এক্স হবে কি, তাহলে এইটা ফার্স্টে আসলো এ বি বি এ বি সি সি এ, ও সরি সরি সি আসবে না, তো বলবো সি আসবে না, এ বি এ মনে করে নিলাম, তাহলে এ বি এ, মাঝখানে সি, তারপর হচ্ছে কি এ বি বি এ বি এ, কোনটা যে এবিসি, না 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 না, প্যাটার্ন বলতে কি এক্স একবার আপনি জানিবেন, বাম পাশেও তা থাকবে, ডান পাশেও তাই থাকবে, কিন্তু কি নিচ্ছেন সেটা আপনার ব্যাপার। এখানে দেখেন এ বি বি এ বি এ বি বি এ বি, দুই পাশে সেম, জাস্ট খালি মাঝখানে একটা সি থাকতেছে, এই। অর্থাৎ আমরা এইভাবেও রিপিটেটিভ সাবস্ট্রিংস তৈরি করতে পারি। আচ্ছা, ডিসক্রাইব অর রেকগনাইজ টোকেন, হাউ টু ডিসক্রাইব টোকেন, সলিউশন হচ্ছে যদি আমরা জিজ্ঞেস করি আর কি যে টোকেনকে কীভাবে ডিসক্রাইব করা যায়, সেটা হচ্ছে কি রেগুলার এক্সপ্রেশন দিয়ে, তো সহজ জিনিস। আচ্ছা, টোকেন আর রেগুলার এক্সপ্রেশনের দুইটার যদি পার্থক্য বলতে পারবেন, টোকেন কাকে বলে, বা রেগুলার এক্সপ্রেশন তো এখন দেখলেনি, টোকেন তো এর আগে দেখছেন, যে আমরা যতগুলো জিনিস নিচ্ছি লেক্সিক্যাল অ্যানালাইসিসে, সো প্রত্যেকটাকে ভাগ ভাগ করে, অর্থাৎ মানে ওইটাকে নিয়ে কাজ করার জন্য যদি আমি বলি ইফ বা এলস বলি, বা একটা ফর লুপ বললাম, ফর লুপের মধ্যে কিছু একটা লিখলাম, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তার মাঝখানে যদি কোনো স্পেস পায় সেটাকে রেখে সেটাকে বাদ দিয়ে প্রত্যেকটাকে ধরবে। আবার যদি তার মধ্যে কোনো প্রবলেম থাকে, মানে ইনপুট বাফার থাকে, তো সেটাকেও সে দেখবে। বুঝতে পারছি বিষয়গুলো একটু কমপ্লেক্স, বাট আই হোপ আস্তে আস্তে পড়লে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, না পয়েন্টটা হচ্ছে কি যে আমি এই জন্য হচ্ছে কি এটা একটু পরে ধরছি, মানে ফাইনালের পরে আর কি ধরছি, মিডের পরে, তো ফাইনাল তো হলে তো শেষই। আচ্ছা, তো আচ্ছা এগুলো কি পড়ানোর দরকার আছে না, এই তো মেন জায়গায় আসছি, ফাইনিট স্টেট অটোমাটা। সো আমাদের যেটা মেন জায়গাতে ছিল, তো এখানে অনেকগুলো স্টেট থাকতে পারে, মানে যেটা আমরা পড়েছিলাম ডিএফএ বা এনএফএতে। ডিএফএ কি ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, এনএফএ হচ্ছে কি নন ডিটারমিনিস্টিক
ফাইনাইট অটোমেটা। ওকে, সো আচ্ছা আমি এটাকে দেখাবো নাকি আপনারা একদিন একটু দেখে আসবেন তারপর দেখাবো? কিছু না, যে জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে আর কি, আপনাকে লাইন দিয়ে দিল, সেই লাইন থেকে আপনাকে স্টেট শেষ করে স্টার্ট স্টেট থেকে ফাইনাল স্টেট আপনাকে যাইতে হবে, কেমনে কেমনে আপনি যাচ্ছেন আর কি। এই সো ওয়ান স্টার্ট স্টেট থাকে, একটা স্টার্টে থাকে, মানে স্টার্ট থাকবে একটাই, বাট ফাইনাল স্টেট ম্যানি হতে পারে, জানেনি যে মানে ফাইনাল স্টেট যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ইচ স্টেট ইজ লেবেলড উইথ এ স্টেট নেম, প্রত্যেকটা একটা লেভেল স্টেট নেম থাকবে। ডিরেক্টেড এইজেস লেবেলড উইথ সিম্বল, ডিরেক্টেড এইজ হচ্ছে কি যে একটা ডিরেকশন থাকবে এক, এবং প্রত্যেকটার মধ্যে একটা সিম্বল লেখা থাকবে। সো ডিটারমিনিস্টিকের মধ্যে কখনোই অ্যাবসেন্ট এজ থাকে না। ইচ আউটগোয়িং এজ হ্যাজ ডিফারেন্ট সিম্বল এনএফএ। আচ্ছা, সো ওটা বলছিলাম যে মোট 5টা জিনিস থাকে আর কি। সো এস মানে হচ্ছে সেট অফ স্টেটস, অ্যাপস এটা মানে হচ্ছে ইনপুট বা অ্যালফাবেটগুলা। এটা হচ্ছে কি ট্রান্সলেশন ফাংশন, যে আমরা যে স্টেট থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি সেই ট্রানজিশনগুলা। তারপর হচ্ছে একটা হচ্ছে স্টার্ট স্টেট, একটা হচ্ছে ফাইনাল স্টেট। আই হোপ এই 5টা জিনিসই আপনাদের ছিল থিওরি অফ কম্পিটিশনে। হ্যাঁ, সো এই 5টা হলেই কিন্তু আপনাদের ফাইনাইট স্টেট অটোমেটার স্টার্টিং আপনারা করে ফেললেন। ওকে, তারপরে মনে করেন যে আপনাকে দেওয়া হয়েছে এস হচ্ছে 0 1 2, মানে এস মানে হচ্ছে কি সেট অফ স্টেট দেওয়া হয়েছে 0 1 2, এবং অ্যাপসিলন দেওয়া হয়েছে কি এ আর বি, মানে অ্যালফাবেট দেওয়া হয়েছে এ আর বি। এখন স্টেট দেওয়া হয়েছে এরকম আর কি যে আপনি শূন্য থেকে এর জন্য একে যেতে পারেন, শূন্য থেকে বি এর জন্য কোনো পাথ নাই, শূন্য থেকে অ্যাপসিলনের জন্য যেতে পারেন 2-তে, মানে অ্যাপসিলন দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে কি এক থেকে মানে তার একটা রিপিটেটিভ আছে, এর জন্য একে যেতে পারেন, আবার এক থেকে বি এর জন্য একে যেতে পারেন, আবার দুইও যেতে পারি, আবার বাট এক থেকে অ্যাপসিলনের জন্য কোনো পাথ নাই। তো তারপরে হচ্ছে কি আমি জাস্ট এক্সাম্পলটা করতেছি, আমি কিন্তু এখন দেখাচ্ছি না যে ডিএফ এনএফএ কি, ওটা আপনারা দেখলে হচ্ছে পরে করবেন। তবে পরীক্ষার হলে সম্ভবত একটা এনএফএ বা ডিএফএ আসতে পারে। সো ওই ওয়াইজে এনএফএ বা ডিএফএ একটু করেন আর কি, মানে জাস্ট আবার একটু রিভাইজ দিন এনএফএ ডিএফএ 2-3 মার্ক, মানে জাস্ট এমনকি যে এটা যে মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের আমি আগেই বলছিলাম যে আমাদের ফুল থিওরি অফ কম্পিটিশন আমাদের ফার্স্ট স্লাইডই শেষ, প্রথম স্লাইডই আমাদের থিওরি অফ কম্পিটিশন শেষ। সো যেহেতু আমি সবগুলো জিনিস উল্লেখ করি নাই, জাস্ট খালি সংক্ষেপে বলে দিচ্ছি যে এটা হচ্ছে এনএফএ ডিএফের কাজ। সো দ্যাট এটাকে এইভাবে সাজানো হয়েছে যে আমরা আগে প্রি রিকুইজিট করে আসছি। এটা কি বলা হয় প্রি রিকুইজিট, যে আমরা থিওরি অফ কম্পিটিশন করলে দেন হচ্ছে কি ইয়েতে ঢুকতে পারবো, আমাদের কম্পাইলারে ঢুকতে পারবো, কম্পাইলার করলে এনএলপিতে ঢুকতে পারবো, এনএলপি করলে এলএলএম আরও সামনে আরও ঢুকতে পারবো আর কি, এটাকে হচ্ছে সামনে আর কি যাবে। ঠিক আছে, একইভাবে মনে করেন যে আপনারা যেমন সার্কিট করলে ডিভাইস করলে হচ্ছে ডিএলডি, যাই হোক। তো তারপরে হচ্ছে ডিএলডির পরে অন্য যদি কোনো কোর্স নেন আর কি, রোবোটিক্স, কি বলে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, ইয়েদের ছিল আর কি, 9 ব্যাচের ছিল আর কি, কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার মানে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা মানে অর্গানাইজেশন আর কি, ওই একই কথা। কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার আর অর্গানাইজেশন আর্কিটেকচার একই কথা, মানে এক ভার্সিটিতে এক রকম নাম আর কি, অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। তারপরে হচ্ছে আপনার এর পরে হচ্ছে মাইক্রোপ্রসেসর, এই আর কি। সো এই জন্য হয় কি যে আপনারা যদি একটা কোর্স না শেষ করে অন্য কোর্স নেন, তখন হচ্ছে যে এই আকাশ কিসে নেন এনএফএ খেলা একটা দিই করে দিই করেন তো, আচ্ছা কোন দিকে একটা এনএফএ করেন তো না। আচ্ছা, এইটা কি কি অ্যাকসেপ্ট করে? আমি যদি বলি যে ABBA, এটা কি অ্যাকসেপ্ট করে? এটা আচ্ছা কি কি অ্যাকসেপ্ট করে? দুটো এক্সাম্পল দেন তো। AB অ্যাকসেপ্ট করে, AAB অ্যাকসেপ্ট করে, হ্যাঁ AB দিয়ে অ্যাকসেপ্ট করবে আর কি। যাই হোক, এই যে
এই এফএসএটা কি অ্যাকসেপ্ট করে, এফ7 অ্যাকসেপ্ট করে, এ এ এ বি অ্যাকসেপ্ট করে, এ ট্রিপল বি অ্যাকসেপ্ট করে, করলেই হয় আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে কি এই যে আমাদের ডিটারমিনিস্টিক ফাইন্ড অটোমেটা, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনার স্লাইডটা পুরোটা দেখেন। আর বাকি সবগুলোই এই নিয়েই ডিটারমিনিস্টিক। তারপরে হচ্ছে এই মানে ডিটারমিনিস্টিক আর নন ডিটারমিনিস্টিক। আর যদি এরপরের স্লাইডটা দেখেন, এরপরের স্লাইডটাও অনেকটা এরকমই। ডিএফএর সিমুলেটিং ডিএফএ, আপনাদের ইয়া ছিল না, অ্যাপসন ক্লোজার ছিল না, ক্লোজার। আচ্ছা, আপনারা এই যে আমি সবগুলো স্লাইডে দিয়ে দিছি, বুঝছেন? সো আপনারা এগুলো একটু দেখেন যে কীভাবে করে এনএফএ বা ডিএফএ, আপাতত জাস্ট এনএফএ আর ডিএফএ এই দুটো একটু দেখেন। সো পরের স্লাইডটা আমার তাহলে দেখানোর কিছু নাই, পরের স্লাইডটা হচ্ছে আপনাদের জন্যই। আপনারা যদি এটা পারেন তো করবেন, না পারলে আমাদের বলেন, তখন আমি দেখাই দেবেন। তখন দেখাই নাই ইয়াতে থিওরি কম্পিটিশনে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, এটা খুব দেখানো হয় না। শুধুমাত্র একটা জিনিস হচ্ছে যে মিস হয়ে যায়। মিস হয়ে যায় বলতে কি, মানে ওটা যে শেষ করা যায় সেটা হচ্ছে টিউরিং মেশিনটা। ওই টিউরিংটা হচ্ছে কি একদম লাস্টে আর কি, মানে থিওরি কম্পিটিশনে ওইটা দেখানো হয়েছিল। আচ্ছা, ওইটা হচ্ছে কাহিনি, তাছাড়া বাকি সবগুলোই মোটামুটি পারা যায় আর কি। আচ্ছা, এটা হচ্ছে থার্ড অ্যাসাইনমেন্ট, অটোজেন এনাবেলিং নেক্সট জেন এলএলএম অ্যাপ্লিকেশনস ভিয়া মাল্টি এজেন্ট কনভারসেশন ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এই পুরো পেপারটা পড়বেন, পেপারটা পড়ে এই পেপারের সামারিটা হচ্ছে করবেন, জাস্ট সামারিটা। এর মানে এই না যে অবশ্য সব লেখা আছে ওইটি মেরে দিলাম না, পুরোটা সামারি করবেন, দেখবেন। সো হতেই পারে কিচ্ছু বুঝেন নাই, হতেই পারে, বাট এলএলএম এটাও একটা এলএলএম, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম। কি এটা না, এটা দেওয়া নাই, জাস্ট আপনাকে আগে দেখাই নিলাম। আচ্ছা, টপিকটা হচ্ছে এই পেপারটা, যে এনাবলিং নেক্সট জেন এলএলএম অ্যাপ্লিকেশনস ভিয়া মাল্টি এজেন্ট কনভারসেশন ফ্রেমওয়ার্ক। এখানে আপনার ইয়াও আছে, এআইও আছে। আচ্ছা, পুরো পেপারটাকে পড়বেন, পড়ে দেন হচ্ছে যে কি বুঝলেন সামারিটা, যেগুলো বুঝলেন না সেগুলো হচ্ছে কি পয়েন্ট আকারে ইয়া করবেন, মানে সবগুলাই সাজাবেন যে এগুলো এইভাবে সাজাইছি। সো আবারও বলতেছি, জিনিসগুলো একটু সিরিয়াসলি নেন, কারণ পরে যাতে আফসোস না হয় যে স্যার সুযোগ দিছিল মার্ক ওঠানোর, কিন্তু উঠাতে পারি নাই। ঠিক আছে, নেট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নেট নাই, আমার একটু ইয়াটা লিখে দেন সবার।